হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। আর গলাটা দেখতেই পাচ্ছি ধরা ধরা। আসলে জাস্ট ঘুম থেকে উঠলাম। আজকে ঘুম থেকে উঠতে 8টা বেজে গেছে, অনেকটা লেট হয়ে গেছে। আসলে কাল শুতে অনেক রাত হয়েছে। 12:30 একটাই ঘুমিয়েছি কালকে আমি। তার ওপরে আজকে তন্ময় যখন ভোরবেলা দোকান যায় তখন আমার আর ঘুম হয়নি, সেই ঘুমিয়েছি 6:30টার দিকে, যার কারণে কিন্তু আমি একটুকু বুঝতে পারিনি এতটা লেট হয়ে যাবে। আমি কিন্তু একদম ঘুমিয়ে গিয়েছিলাম। দিয়ে মা দেখি 8টার দিকে ডাকছে। আমি তাই মাকে বলছি, মা একটু আগে ডাকতে পারো? মা বলছে না, ঘুমাচ্ছিস আর ডাকিনি। তো যাই হোক, এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে। তো চলো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা ঝটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর দেখতে পাচ্ছি এখন আমার ঘুম কাটেনি, জাস্ট ঘুম থেকে উঠে শুধু মুখটাই ধুয়েছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো আমার দেরি হয়ে যাওয়াতে মাই আজকে চাটা বসিয়ে দিয়েছিল, আমি জাস্ট ফুটিয়ে নামিয়ে নিয়েছি। তো এখন মা আর আমি দুজন মিলে কিন্তু চাটা খেয়ে নেব। তো চাটা মাই করে নিয়েছিল, প্রায় শুধু একটুখানি ফোটাতে হয়েছিল। আসলে মা গিয়েছিল, আসলে আমার ননদের ঘর হচ্ছে, তো মিস্ত্রি লেগেছে, তাদেরকে চা করে দিতে গেছিলো। তাই আমাকে বললো চাতে সব কিছু দেওয়াই আছে, শুধু একটুখানি ফুটিয়ে নামিয়ে নে। তো আমি আর মা চা খেতে খেতে এখন একটু গল্প করছি। তো যাই হোক, চাটা খাওয়া শেষ হয়নি এখনও। বাবু ঘুম থেকে উঠে পড়েছে, আর ও উঠেই কাঁদে, যার কারণে আমাকে ওই চা নিয়েই চলে আসতে হয়েছে। আর দেখো, ও কিন্তু এখনও ওর ঘুমের ঘোরটা না কাটায়, ও এখনও একটু ডিস্টার্ব আছে। তো যাই হোক, একটু ভোলাতে ও কিন্তু এখন ঠিক হয়ে গেছে। তো আমি এখন একটু ওর সাথে ইয়ার্কি মারছি যাতে ও ঠিকঠাক হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ আমি ওরকম করছি বলে ও কিন্তু প্রচণ্ড পরিমাণে হাসাহাসি করছে। আর লাইটটা কম থাকার কারণে দেখতেই পাচ্ছ অন্ধকার মতো লাগছে বিছানার ভিতরটা একদম, আর লাইটটা আমাদের বিছানায় সেভাবে পড়ে না। তো যাই হোক, ওকে সমস্ত কিছু কমপ্লিট করে দেওয়ার পর আমি কিন্তু এখন কাচাকুচি করতে চলে গেছি জামা কাপড়। আর ভোরবেলা আজকে ঠিক করে ঘুম হয়নি, মানে তন্ময় দোকান যাওয়ার পরে মানে ঘুমাই, কিন্তু আজকে আমার কেন জানি না ঘুম ভেঙে গিয়েছিলো, আর কিছুতেই ঘুম আসতে চাইছিল না। দিয়ে 6:30টার দিকে ঘুমিয়েছি, আর উঠতে উঠতে বেজে গেছে 8টার সময়, তাও ঘুম ভাঙেনি। মা এসে ডাকলো তাই, নাহলে আমি আরও ঘুমিয়ে যেতাম। তো যাই হোক, অবশেষে 8টা বাজতে ঘুম থেকে উঠেছি। তো এইসব করে এখন আমি আটা মাখতে বসে গেছি। আসলে আজকে আছে একাদশী, আর তোমরা তো জানোই আমি আর তন্ময় দুজনেই কেউ লুচি পরোটা খুব একটা ভালো খায় না, যার কারণে কিন্তু পরোটা করছি না। তন্ময়কে রুটি চাটুতে সেঁকে দেবো, আর আমরা এমনি রুটি করে মা আমি সব বাবু সবাই মিলে রুটি আর একটু আলুর দম করবে মা। তো ওই রুটি আর আলুর দমই কিন্তু আজকে খাবো। তাই স্নান করতে যাইনি, আগে রুটিটা করে নিচ্ছি, কারণ তন্ময়ের কিন্তু দোকান থেকে আসার টাইম হয়ে যাবে, আর ও এলে খেতে পাবে না। যার কারণে কিন্তু আমি বললাম রুটিটা করে নিই, তারপরেই স্নান করতে যাবো। আর তরকারিটা বললো মা আজকে করবে। তো যাই হোক, আমি রুটিটা করি, তারপর মা তরকারি করবো। তো তারপর অনেকটা সময় কেটে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিটও হয়ে গেছে, স্নান পুজো সব কমপ্লিট। এখন পুজো করে এসেছিলো, তো সেই চালটাকেই তুলে নিচ্ছি। আর দুধ, জানো তো দুধ আমাদের পুজো করে পাই, তো এই দুধটাকেও জাল দিয়ে নিচ্ছি। তো সব কিছুই হয়ে গেছে প্রায়। দেখি আজকে রান্নার তো সেরকম কিছু নেই, যেহেতু একাদশী। তো বাসনগুলো দিদি মেজে দিয়ে গেছে, তো আমি এক এক করে সব গুছিয়ে নিয়ে ছাদে চলে যাব। ছাদ থেকে জামাকাপড় পেরে নিয়ে চলে এসেছি, আর মায়ের সাথে কথা বলছি। কথা বলতে বলতে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ মা কিন্তু সবে স্নান করে এসেছে। তো কিছু একটা কথা বলছিল, ও আমার একটা মাসি আসার কথা আছে, হয়তো সেই কথাটাই বলছিল, মনে হচ্ছে, আমার ঠিক মনে পড়ছে না। তো তারপর মা বললো চ ফর্দটা করে নিই। আসলে আমাদের শনিবারে ফর্দ করে নিই আমরা, দোকানের ফর্দ, মানে সপ্তাহে আমাদের দোকানের জিনিস আসে। তো তন্ময় যেহেতু দোকান থেকে ফেরার সময় সেই জিনিসগুলো নিয়ে আসবে, তো আমি আর মা বসে পড়েছি কিন্তু ফর্দ করতে। তো মা বললো চ তাহলে করেই নিই এখন। আমি বললাম হ্যাঁ চলো। তো এটা দেখছো বিকেলবেলা, আমি সেভাবে আর কোনো ভিডিও শ্যুট করিনি। তো বিকেলবেলা রাতে পরোটা হবে। তন্ময় বললো আজকে আর চাউমিন খাবো না, আসলে চাউমিনটা আনা হয়নি, তো সেই কারণেই খাবে না বললো। তো পরোটাটা সেই কারণে করে নিচ্ছি, চিনির পরোটা। তো দেখতেই পেলে রাতে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, চিনির পরোটা বানালাম। আসলে আজকে তন্ময় দোকান থেকে যে মানে চাউমিনটা আনবে সেটা আনার টাইম পাইনি। আগে কি হতো বলো তো, বাপি বেঁচে থাকাকালীন বাপিকে ফোন করলে এবেলা নয় ওবেলা যে কোনো সময় কিন্তু সেই জিনিসটা নিয়ে চলে আসতো, বা তন্ময়কে আনতে বলে ও ভুলে গেলে বলতো ওকে কেন বলিস, আমাকে বলবি, আমি নিয়ে চলে আসবো। কিন্তু ভাবি মরে যাওয়ার পর থেকে সেটা তো আর হয় না। তো যাই হোক, ও না আনলে সেই জিনিসটা আনাও হয় না, তাই যার কারণে ও বললো যে ছেড়ে দাও, আজকে আর চাউমিন করতে হবে না, পরোটা বানিয়ে ফেলো। তো শুধু পরোটা না ভালো লাগে না, জানো তো। আর চিনির পরোটাটা যেহেতু আমরা সবাই খেতে খুব ভালোবাসি, তার কারণে ভাবলাম চলো চিনির পরোটাটা বানিয়ে ফেলি। তো চিনির পরোটা বানিয়ে আমি মা বাবু সবাই টিফিনে একটু করে একটা করে খেয়ে নিয়েছি। তো
তো রাতে তন্ময় আসুক, এলে খাওয়া হবে। আর বাবুর জন্য আমি ওটসও ভিজিয়ে দিয়েছি। তো ঠিক আছে, চলো বন্ধুরা, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। নতুন ভিডিও আসা পর্যন্ত তোমরা কিন্তু ওয়েট করো আমার জন্য। চলো টাটা, বাই বাই, সুস্থ থেকো, ভালো থেকো, সবসময় হাসি খুশি থেকো।